আপনার হাজব্যান্ডকে আপনি হারাইছেন, আপনি বুঝতেছেন। সো যার যাই সে বুঝে, মানুষ দূর থেকে অনেক কিছু প্রেডিকশন করে, বুঝছেন, অনেক কিছু প্রেডিক্ট করে, বাট আসলে যে যে সিচুয়েশনের উপর দিয়ে যায় সে সেটা বুঝতে পারে। যেমন ধরেন আমার হাজব্যান্ড কিন্তু একদম অক্টোবরের 4 তারিখ থেকে এখন পর্যন্ত তার কিন্তু কোনো জ্ঞান নাই। জ্ঞান নাই মানে লাইক হি ইজ লাইক, মানে এরকমই আছে, ওর কোনো নড়াচড়াও নাই। বাট আমি কিন্তু ওকে না দেখে থাকতে পারি না। এখন যেমন ধরেন আমি এখানে আসলে আমার কিন্তু বাংলাদেশে বিজনেস খারাপ হয়ে যায়। আমি যে সময়টা ব্যাংককে থাকি বাংলাদেশে কিন্তু আমার সেল ডাউন হয়ে যায়। কিন্তু তারপরে আমি কিন্তু বারবার ব্যাংককে ছুটে আসি। কেন ছুটে আসি জানেন? আমার কাছে মনে হয় যে একটা মানুষ সে হসপিটালে শুয়ে থাকে, হসপিটাল আইসিইউতে থাকে, তাকে নার্সরা দেখে, বাট আমার কাছে মনে হয় ওর আত্মাটা ফিল করে যে আমি আসলে যে আমি আসছি। একটা সময় আমারও তো এরকম হইতে পারে, আমিও তো এরকম হসপিটালে শুয়ে থাকতে পারি, তাই না? তখন যদি আমার আপন মানুষরা আমাকে যদি দেখতে না আসে তখন আমার কেমন লাগবে? এই ফিলিংটা আপনি চিন্তা করেন। আপনি যদি ধরেন হসপিটালে আপনি শুয়ে থাকেন, আপনার আপন মানুষরা যদি আপনাকে দেখতে না আসে তখন আপনার কেমন লাগবে? আমি এটা ভাবি। অ্যান্ড আমি নিজেই আমার জামাইকে না দেখে থাকতে পারি না। আমি জানি না আমার জামাই বুঝতে পারতেছে কি পারতেছে না, বাট আমার কাছে মনে হয় যে ও ফিল করে। আমি ওকে টাচ করলে ওর কিন্তু কোনো নড়াচড়া নেই, কোনো কিছু নাই, কোনো জ্ঞান নেই, বাট আমার কাছে মনে হয় যে ও ফিল করে। সো আর এই জন্য আমি তো পারলে পুরো সময়টাই ব্যাংককে থাকতাম, বাট আমি কি করব, আমাকে আসলে কাজ করতে হয়। আমার এত খরচ, মানে কোম্পানির খরচ আছে, ফ্যামিলি খরচ আছে, এখানে হসপিটালে কোটি কোটি টাকা বিল দিতে হয়। সো এই জন্য বাংলাদেশে যাইতে হয়, কাজ করতে হয়। বাট অনেকে আমাকে বলে যে হ্যাঁ তুমি এত ঘন ঘন যাও কেন, এত ঘন ঘন ব্যাংককে যাও কেন, তোমার তো এখানে বিজনেস খারাপ হয়ে যায়। এখন আমার কাছে মনে হয় যে দেখেন, চাইলে আমি বাংলাদেশে বসে এখানে টাকা পাঠিয়ে দিতে পারি, নার্সরা তো দেখতেছে আর ওর অবস্থার তো কোনো পরিবর্তন নেই, একই রকম আছে। বাট আমার কাছে মনে হয় যে মানে ঠিক আছে, যতই নার্স থাকুক, যতই ভালো ট্রিটমেন্টই হোক, যত ভালো হসপিটালে থাক, আপন মানুষের স্পর্শ নিশ্চয়ই বুঝতে পারে, আপন মানুষের টাচ নিশ্চয়ই বুঝতে পারে। মানে এটা আমার ফিলিং, আমার ইনার ফিলিং। আমার কাছে মনে হয় যে ও নিশ্চয়ই বুঝতে পারে যে আমি আসছি। এবং আমি নিজেও আমি যে কটা দিন বাংলাদেশে থাকি আমার অনেক খারাপ লাগে। আমি যখন ভাবি যে যে মানুষটা একা থাকতে চাইতো না, মানে আমার হাজব্যান্ড একা থাকতে পছন্দ করতো না, মানে ও সবসময় ক্রাউড পছন্দ করতো। অনেক মানুষের মানে বাসায় ধরেন বাচ্চাদের সাথে থাকবে, হাউকাউ হবে ও। ধরেন আমরা যদি কোথাও বেড়াইতেও যাইতাম, ও ধরেন কোনো নীরব বা নিরিবিলি এরিয়াতে ও যাইতে যেত না, যেখানে ক্রাউড থাকবে, অনেক মানুষ থাকবে, ওটা পছন্দ। যে মানুষটা একা থাকতে চাইতো না সে এখন একা হোয়াট এভার ইট ইজ। মানে এই টাইমটা না আমাদের সবার জীবনে আসতে পারে। সো এই জন্য আমি নিজেই যে কয়টা দিন বাংলাদেশে থাকি আমার খালি মনে হয় কখন আসবো, কখন আসবো, কখন আসবো, কখন আসবো। এই আর কি। বাট ইটস নট ইজি যে 4 দিন 5 দিন পর পরে ফ্লাই করা, কষ্ট আছে, বাট ইটস ওকে। আমার কাছে এটা কোনো, মানে আমার কাছে এখন এটা ডাল ভাতের মতো মনে হয়। এই 3 দিন 4 দিন বাংলাদেশে, আবার এখানে, আবার বাংলাদেশে, আবার এখানে, বাট আমার কাছে এটা এখন আর মানে ওরকম কিছু মনে হয় না। এখন আমার কাছে এটা মানে ইটস লাইক ডাল ভাতের মতো মনে হয়। মানে এখন এটাতে আমি মানে ইউজ টু হয়ে গেছি। বাট হ্যাঁ, আমি এখানে থাকলে মনে হয়, এই যে ধর আমি যে হোটেলটাতে আসি, জাস্ট এখান থেকে হসপিটাল ওয়াকিং ডিস্টেন্স 2 or 3 মিনিটস লাগে। এখানে থাকলে মনে হয় যে হ্যাঁ আমি তো এখানে এসি, ও তো মানে আমি মন চাইলেই যেতে পারবো এখন হসপিটালে, মন চাইলেই যাই দেখতে পারবো। মানে এখানে থাকলে অ্যাটলিস্ট এই ফিলটা কাজ করে, বাট বাংলাদেশে থাকলে আর কি ইটস মানে এই আর কি।